এটা এত বড় একটা বিজয় যে আমরা সবাই মিলে কিন্তু ভাগ করে নিলেও এক একজনের ভাগে অনেক মন থাকবে। আর এটা এতই বড় বিজয় যে যদি কেউ জোর করে নিজের কাঁধে নিতে চান একা, কাঁধ ভেঙে যাবে। আমরা অনেক আগে একটা কবিতা পড়তাম, আপনাদের অনেকে মনে থাকতে পারে, যে রথযাত্রা লোকারণ্য মহাবৃন্দান ভক্তেরা পথের পরে পরিচয় তাকে প্রদান করবে। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাতে অন্তর। রথও নিজেকে দেবতা ভাবতেছে, পথও ভাবতেছে নিজেকে দেবতা, মূর্তি ভাবতেছে সেই দেবতা, কিন্তু অন্তর্জালে এই লড়াইয়ের সময়টা না। এই লড়াইয়ে যারা শহীদ হয়েছে, শুধু সম্প্রতি না, এই গত 15 বছর ধরে যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন, হয়রানি হয়েছেন, এই বিজয়ে তাদেরও অংশগ্রহণ আছে। এই অতি সাম্প্রতিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, এর মধ্যে ছাত্র আছে, শ্রমিক আছে, সাধারণ গ্রামের মানুষ আছে, নারী আছে, শিশু আছে। সর্বাত্মক আন্দোলন, একটা সর্বাত্মক লড়াই। এই লড়াইয়ে একটু কিন্তু একা করে, সবাই মিলে এটা করে, এবং সবাই মিলে এই লড়াইয়ে যে অর্জিত বিজয়, এটাকে জনগণের কল্যাণে নিবেদিত করা, সেটি দেখা পছন্দ মতো কিছু চাপিয়ে দেওয়া। এখন অনেকেই দাবি করছেন যে তারাই জানেন ভালো কিসে জনগণের কল্যাণ, আর কেউ জানেন। এই একই ট্যাবলেট আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের পরে খাওয়ানোর চেষ্টা হয়েছে, এমনকি যারা মুক্তিযুদ্ধে যায় নাই তারা পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা শেখানোর চেষ্টা করে। আমরা যুদ্ধ করেছি, আমরা জানি কি আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধটা করেছিলাম আমরা, কিন্তু অবাক বিস্ময়ে দেখি যারা যুদ্ধেও যায় না, কিংবা যুদ্ধের সময় যাদেরকে আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখছি, শুনেছি, তারা আমাদেরকে শেখায় যে মুক্তিযুদ্ধে এটা ছিল আমরা। একটু আগে জামাল হায়দার ভাই বলতেছিলেন আর কি, যে কি আবার আরেক নির্বাচনের আলোচনা হচ্ছে। আপনার এগুলো নিয়ে যেহেতু এটা এখনো ম্যাচিওর করে নাই, কিন্তু ওই জন্য এটা না বলা ভালো আছে, কিন্তু আকাঙ্ক্ষাটা কি ভালো? আকাঙ্ক্ষা হলো যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, এখন তার এই ধ্বংসস্তূপের উপর একটা গণতন্ত্রের সৌধ নির্মাণ, জনগণের গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, এমন একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠবে রাষ্ট্রের নামে, যেখানে সব জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তার মত প্রকাশ করবেন এবং তাদের সমর্থনে নির্বাচিত মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন।